नैहाटी के भावागाछी में पिकनिक के दौरान हवाई फायरिंग का मामला सामने आया है। शिवदासपुर थाना क्षेत्र के भावागाछी में इस घटना के बाद से लोग आतंकित हैं। इधर गोलियों की आवाज सुनकर स्थानीय लोग दौड़कर घटनास्थल पर आए। इस मामले में शिवदासपुर थाने की पुलिस ने 2 लोगों को गिरफ्तार किया है। उनके नाम सुरजीत हलदर और प्रदीप बर्मन है। पुलिस ने उन्हें 7 दिन की पुलिस हिरासत के अनुरोध के साथ बैरकपुर कोर्ट भेज दिया। पुलिस पूछताछ में आरोपियों ने बताया कि उन्होंने केवल मौज मस्ती के लिए गोलियां चलाई। पुलिस ने उनके पास से 7 mm पिस्तौल बरामद कर ली है। যাতে এইটা যদি না হয় প্রশাসনকে আমি অনুরোধ করব এটা ভালোভাবে ট্যাকেল করার জন্য, এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য। এখানে রাত্রে অনেকে গ্রামের মানুষ যায়, এরা আতঙ্কের মধ্যে ভুগছে। যাতে এই ধরনের দিবালোকে তো আপনার মদ্যপান করছে, কিন্তু দিবালোকে গুলি চলছে। দেখুন, পিকনিক হচ্ছে জানুয়ারি মাসটা একটা পিকনিকের সময়। এই সময় পিকনিক করুক, তাতে যদি এরকম অসভ্যতা অভদ্রতা করে এতে ঠিক মেনে নেওয়া যাবে না। এটা এলাকার মানুষ মানবে না। আমি চাই পিকনিক হোক, কিন্তু এইসব উচ্ছৃঙ্খলা যেগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক। মদ জুয়া গেঁজা এইসব চলে এখানে, এগুলো বন্ধ হোক, হলে খুব ভালো হয়। কেন আপনি এখানে থাকেন? না, আমি ভালো গেছি। হ্যাঁ, এই যে এখানে হালদার বাগানে যেটা কালকে ঘটেছে গুলির কাণ্ড, জানেন আপনি? না না, ওইটা জানি না, ওটা শুনেছি। হ্যাঁ, শুনেছেন। এখানে এরকম প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়ে দিল, মানে আমি দেখিনি, আমি এটা শুনলাম যে এই গণ্ডগোল গুলি ফুলি হয়েছে। কিন্তু এখানে মাল খেতে আসে, ওইভাবে মাতলামি করে। পিকনিক করতে আসলে ওইভাবে মাতলামি করে, মেয়ে ছেলেরা মদ খায়, নাচে, ওইভাবে ঝামেলা হয়। প্রতিদিনই হয় এটা, প্রায় প্রতি বাগানে পিকনিকে শূন্যে গুলি, আনন্দে গুলি। কদিন আগে মালদাতে গুলি হয়েছে আনন্দ উৎসবে আনন্দে গুলি কেন চালাচ্ছে? আসছে থেকে বন্ধু এটা তো আমার জানা নেই। প্রথমত আমার জানা নেই এটা। আমি একটা অনুষ্ঠানে ছিলাম, আমি সকালেই ফিরেই শুনলাম যেরকম একটা ঘটনা ঘটেছে। ওই যে পিকনিক করতে গিয়ে শুনলাম একটা ফায়ার করেছে, এরকম একটা কিছু শুনলাম। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে শুনলাম। সমাজ বিরোধীদের অত্যাচার থেকে ব্যারাকপুরবাসীকে মুক্তি দেবে, মানে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং ব্যারাকপুর লোকসভা অঞ্চলের যারা বসবাসকারী তাদের মুক্তি দেবেন। আমরা সে ঘটনা দেখতে পাচ্ছি না। আমরা একাধিক খুন জখমের ঘটনা, বিরোধী নেতাদের উপরে যারা দল করেন তাদের উপরে গুলি চলার ঘটনা ভাটপাড়াতেও দেখেছি, ব্যারাকপুরে 2 দিন আগে ব্যারাকপুর বিধানসভা অঞ্চলে দেখলাম, আজকে এই ঘটনা ঔদ্ধত্যপূর্ণ ঘটনা দেখলাম শিবদাসপুর এলাকাতে। প্রসঙ্গ হচ্ছে এই বন্দুকগুলো আসছে কোথা থেকে? পুলিশ ধরেছে, পুলিশ 7 দিনের রিমান্ডে নেবে, আবার কোনো এক বড় নেতা ফোন করবে, চার্জশিট থেকে নাম চলে যাবে। এই ঘটনা তো চলছে, তো নতুন কিছু নয়। কিন্তু নতুন এবং যেটা চিন্তার বিষয় যে অত্যাধুনিক মানে যেটা বেআইনি অস্ত্র সেটা ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় মজুত করছে কারা, সরবরাহ করছে কারা এবং কাদের প্রশ্রয়ে এই ধরনের ঔদ্ধত্য করার সাহস যুব সমাজ। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।